নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি হানি চিলি পোটাটো, একদম রেস্টুরেন্টের মতো। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানানো যায়। তো চলুন বন্ধুরা, দেখে নিই রান্নাটা। আমি এখানে এই রকম মিডিয়াম সাইজের 5টা আলু নিয়েছি। আলুগুলোকে আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের থেকে একটু মোটা কাটতে হবে। এরপর আমি আলুগুলোকে সেদ্ধ করতে দিয়ে দেব সামান্য নুন দিয়ে। তবে হ্যাঁ, 5 মিনিটের বেশি ফোটাবো না, পুরো সেদ্ধ আলু হবে না। পাঁচ মিনিট হয়ে গেছে। আমি এবারে আলুগুলোকে তুলে নেব। তুলে আমি একটু ফ্যানের তলায় রেখে দেব। এরপর আমি 2 চামচ ময়দা এবং 2 চামচ চালের গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আলুগুলোকে একটু মাখিয়ে নেব। এরপর আরেকটা বাটিতে আমি 4 চামচ চালের গুঁড়ো, 4 চামচ ময়দা আর সামান্য নুন দিয়ে মাখিয়ে দেব। এরপর আমি একটু একটু করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে ফেলবো। ঠিক এইভাবে। অন্যদিকে কড়াইতে আমি 2 চামচ তিল নিয়েছি, যেটা শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। আমি এখানে কিছুটা আলু এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এদিকে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। কিছুটা আলু নিলাম, পুরোটা নিলাম না, তার কারণ আলুতে লেগে থাকা যে কোটিংটা ওটা সাথে সাথে দিলে নষ্ট হয়ে যাবে, তাই আমি একটু একটু করেই দিয়েছি। এরপরে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি দুবার ভাজবো, তাই প্রথমবার সামান্য ভেজেই আমি তুলে নেব। এইভাবে আমি সব আলু প্রথমবার ভেজে নেব। দ্বিতীয়বার আবারও আমি এইভাবে আলুগুলোকে ভেজে নেব। এতে আলুগুলো অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এবারে আলুগুলোকে তুলে নেব। এইভাবে সব আলু আমি দুবার করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে অতিরিক্ত তেলটা ছিল সেটা আমি সরিয়ে রেখেছি। বাকি কিছুটা তেল নিয়েছি, তাতে কাঁচা লঙ্কা চেরা দিলাম। এরপর একটা গোটা রসুনকে কুচি করে দিয়ে দিলাম। আর 1.5 চামচ আমি তিল দেবো এতে। রোস্টেড তিল নয়, এটা এমনি নর্মাল তিল। রসুন আর লঙ্কাটা আমি হালকা ভেজে নিলাম। তিলটা দিয়েও আমি সামান্য ভেজে নেব।
এরপর একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ক্যাপসিকাম দিয়ে দেব। একটা পুরো ক্যাপসিকামকে আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একসাথে ভেজে নেব। এইভাবে ভাজা হয়ে গেলে আমি একে একে সসগুলো দিয়ে দেব। আমি প্রথমে এখানে 2 টেবিল চামচ সয়া সস দিয়েছি, তবে রংটা ঠিকঠাক আসেনি বলে আমি পরে আরো 2 চামচ সয়া সস অ্যাড করেছি। এরপর আমি 2 চামচ চিলি সস দিলাম, গ্রিন চিলি সস, চাইলে আপনারা রেড চিলি সসও দিতে পারেন। এরপর 4 চামচ টমেটো সস দিলাম, 4 থেকে 5 চামচ। এক চামচ কাশ্মীরি মির্চ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর 2 চামচ মধু দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে আমি 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে 2 চামচ চিনি দেব আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এরপর আমি হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়ে তাতে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব। দিয়ে তার কিছুটা জল আমি প্রথমে দিয়ে দিলাম, দিয়ে দেখবো যে জলটা কতটা ঘন হলো, ঝোলটা কতটা ঘন হলো। এটা আপনারাও একটু আন্দাজ করে দেখবেন। মোটামুটি এই রকম ঘন হয়েছে। আমি এরপরে আর কিন্তু ওই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিইনি, একবারই দিয়েছি। এরপর আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু ফুল থাকবে, হালকা হাতে নেড়ে নেব আলুগুলো। এরপর উপর থেকে রোস্টেড যে তিলটা ওটা আমি একটু ছড়িয়ে দেব, আর 1 চামচ মধু আমি দিয়ে দেব। দিয়ে আবারও হালকা হাতে নেড়ে নিলেই রেডি হানি চিলি পটাটো। একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়, যেটা ছোট বড় সকলেরই খুব প্রিয়। অবশ্যই আপনারা একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।